মাদ্রাসার সপ্তম স্থান অধিকারী এমডি খাদিমুল ইসলাম মণ্ডলকে আমরা মাদ্রাসার তরফ থেকে সামান্য কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মাদ্রাসার দশম স্থান অধিকারী পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা প্রস্তাবের অধীনে দশম স্থান অধিকার করেছে এমডি মাসুদ আলম। তার হাতে আমরা মাদ্রাসার তরফ থেকে ম্যাডামদের তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে কিছু সামান্য উপহার। আমরা সবাই মাসুদের জোরদার করতালি দিই। সময়ের মধ্যে একটা সংবর্ধনা সভার আয়োজন করেছি এবং আমি ক্লাস 9 এবং 8 এর ছেলে মেয়েদেরকে উপস্থিত থাকতে বলেছি এই কারণের জন্য যে তাদের এখন সামনে আলিম পরীক্ষা আছে 1 বছর বা 2 বছর পরে, তারা যেন এখন থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে নেয় যে ভালো রেজাল্ট করেছিল, হ্যাঁ স্ট্যান্ড করেছিল। এবার আমি ভেবেছিলাম মাসুদ হয়তো ভালো মাধ্যমিকের রেজাল্ট করবে এবং মাসুদের সঙ্গে অনেক কথাও হয়েছিল, হ্যাঁ যে মাধ্যমিকের রেজাল্ট করার জন্য কিছু যদি দরকার হয় আমি বলেছিলাম চেষ্টা করবো। হ্যাঁ, তা মাধ্যমিকে হয়নি, আনফর্চুনেটলি উচ্চ মাধ্যমিকে হয়েছে। জানতাম এটা হবে, হয়তো শুধু সময়ের অপেক্ষা ছিল। আমি আব্দুল বাড়ি সাহেব যেভাবে স্কুলটাকে পরিচালনা করছেন, আগামী দিনে আরও ভালো ছেলে বেরিয়ে আসবে এটা আশা করে। ধন্যবাদ। আগামীকাল ফাজিলে মাদ্রাসা বোর্ডে রেজাল্ট বের হলো, তা বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা আপনি টিচার ইনচার্জ, এর জন্য বলেন আপনি একটু। গতকালকে ফাজিল থার্ড সেমিস্টারে রেজাল্ট প্রকাশিত হয়। সেখানে আমাদের এবছরের ক্যান্ডিডেট ছিল 111 জন। 111 জনই পাস করেছে, তার মধ্যে 44 জন হায়ার ফার্স্ট ডিভিশন পেয়েছে। আমাদের 1 থেকে 10-এর মধ্যে 7th র্যাঙ্ক এমডি খাদিমুল ইসলাম মণ্ডল 90.42% নম্বর পেয়েছে এবং 10ম র্যাঙ্ক মাসুদ আলম এমডি মাসুদ আলম, সে 10ম র্যাঙ্ক করেছে 99.91% সে নম্বর পেয়েছে। তো তারা দীর্ঘ সংগ্রাম করে, তারা পারিবারিক অভাব অনটন থাকা সত্ত্বেও তারা পড়াশোনা করে তারা যে রেজাল্টটা নিয়ে এসছে, তো আমি অ্যাজ এ টিচার ইনচার্জ হিসাবে খুব গর্বিত এবং পরবর্তীতে তাদের যে সমস্ত সহযোগিতার দরকার আমি টিচার ইনচার্জ হিসাবে তাদেরকে পড়াশোনা কন্টিনিউ করে যাওয়ার জন্য সমস্ত রকম সহযোগিতা করব। আপনি কি উপহার দিলেন আজ? আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাদের ফুলের বুকে সামান্য মিষ্টি এবং কিছু বই উপহার দিয়ে তাদেরকে সম্বর্ধনা দিলাম এবং আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত সাহেব, আমরা দুজনের পার্সোনাল নিজের অ্যাকাউন্ট থেকে আমি দুজনকে 10,000 করে এবং উনি 1,000 করে আর্থিক সহযোগিতা করবেন। এদের সাফল্যের জন্য আপনারা কি বলবেন? এদের সাফল্যে আমরা খুব গর্বিত। আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আমরা যেন এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে পারি এবং বেলডাঙ্গা দারুল সিনিয়র মাদ্রাসা পরবর্তীতে তারা যেন 1 থেকে 10-এর মধ্যে সব সময়ের জন্য থাকে। তার জন্য আমার যতটুকু পরিশ্রম করার দরকার আমি ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রম করি। আপনার পরিচয়? আমি আব্দুল বাড়ি, টিচার ইনচার্জ, বেলডাঙ্গা দারুল সিনিয়র মাদ্রাসা। স্যার আপনি কিছু বলেন। হচ্ছে আমাদের মাদ্রাসায় বেশিরভাগ ছেলে মেয়ে প্রত্যন্ত ফ্যামিলি থেকে আসে, তো সেই ফ্যামিলি থেকে আমার রেজাল্ট আমার ভালো হয়েছে। এই রেজাল্ট হওয়ার পর আমার পারিবারিক লোক, আমার বাবা মা থেকে শুরু করে স্কুল শিক্ষক এবং আমার টিউশন শিক্ষক সকলেই খুশি। এই রেজাল্ট আমার পক্ষে একা করা সম্ভব ছিল না, যদি না আমার পারিবারিকভাবে আমার বাবা মা আর স্কুল শিক্ষক এবং টিউশন শিক্ষকরা যদি সহযোগিতা না করতো তাহলে হয়তো আমি এই পরিশ্রম করে আমি ভালো ফল করতে পারতাম না। আমার বাবা মা দেখেছিল অত্যন্ত
স্বপ্ন দেখেছেন আমাকে নিয়ে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে আমাদের শিক্ষকগণ। তাই আমি শিক্ষকদের জন্য বলতে চাই, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এইভাবেই আমাদেরকে সহযোগিতা করতে থাকুন, তাহলে আমরা পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করতে পারবো। বিশেষ করে যে দুটি শিক্ষকের নাম আমি নিতে চাই, আমাদের টিআইসি আব্দুল বারী স্যার এবং আমাদের ইতিহাস শিক্ষক মইদুল স্যার। তারা আমাদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার জন্য অনুপ্রাণিত করেনি, আমাদেরকে ভবিষ্যতে কীভাবে চলতে হবে, কীভাবে এগোতে পারবো, সমস্ত শিক্ষা আমাদেরকে তিনারা যেভাবে দিয়েছেন সেই সমস্ত জিনিসের জন্য আমি আপ্লুত। তাই আমি শিক্ষকদের কাছে আমার প্রার্থনা চাই এবং দোয়া চাই, তারা যেন আমাদেরকে এভাবেই ভালোবাসেন এবং এভাবেই আমাদের জন্য দোয়া করতে থাকেন এবং তিনারা যেন তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে এভাবেই পাশে সহযোগিতা করতে থাকেন। আগামী আপনার লক্ষ্য? আমার লক্ষ্য, আমি যেহেতু এটা আমার মাদ্রাসা বোর্ড, আমার দুটি সাবজেক্ট খুব ভালো লাগে, একটি হচ্ছে আরবি আর একটি হচ্ছে ইতিহাস। তো আমি পরবর্তীতে চাই অ্যারাবিক অথবা ইতিহাস নিয়ে যদি আমি এগোতে চাই, আমি ট্রান্সলেটর অথবা লেকচারার হতে চাই। মাদ্রাসা বোর্ডে রেজাল্ট হলো, রেজাল্টে আপনার ফল প্রকাশ হিসেবে কত পেয়েছেন? আমার পিতামাতা ছোটো থেকে আমাদেরকে খুব চেষ্টা করতেন, আমার মা পক্ষ হলেও আমরা ছোটো থেকে আমাদেরকে খুব শাসন করতেন এবং পড়াশোনার প্রতি অত্যন্ত পরিমাণে জোর পেয়ে যেতেন। এবং আমার এই সাফল্যের পেছনে মূল যিনি আছেন তেনারা হলেন শিক্ষকগণ এবং আমাদের কয়েকজন বন্ধু ও অনলাইন শিক্ষকের মাধ্যমে আমি আমাদের সাফল্য অর্জন করতে পেরেছি। তো আপনার লক্ষ্য? আমার লক্ষ্য বড় হয়ে একজন বড় টিচার লিটারেচার হওয়া।